মহাত্মার জনতা 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয় তার জন্য এই ইন্টারিম সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সাম্য হত্যার বিচার না পাই বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতীয় সাথে দল। স্পষ্টভাবে বলে দিচ্ছি, শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন ইন্টারিম সরকার। আমরা 7 দিন একটানা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অনুষ্ঠান ব্যক্ত করছি। আমরা আবার আপনাদের সময় দিচ্ছি, অতি দ্রুততম সময়ে সামনের প্রকৃত খুনিদের খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করুন, সুষ্ঠু তদন্ত এবং সামনের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন আবারও বলে দিচ্ছি পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। আগামী থেকে বৃহৎ কর্মসূচি পালন করবো, ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকল বাধাকে মোকাবেলা করে আমরা কি রাজপথে থাকবো। 2 হাত উঁচু করে সবাইকে 2 হাত উঁচু করে সবাইকে তাকে আহ্বান জানাচ্ছি। 2 হাত উঁচু করে আমরা আমাদের সামনের প্রতি হত্যাকারীদের বিচারের দাবিতে শপথ করছি। আমরা দেখেছি 4 দিন অতিবাহিত হওয়ার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই 3 জন যদি প্রকৃত খুনি হয়ে থাকে কেন 4 দিন দেরি করা হলো রিমান্ডে নিয়ে আসার জন্য? কেন বিলম্বে রিমান্ড নিয়ে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে? অপরাধের যে সকল খুনি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা যেত, কিন্তু এই বিলম্ব করার অর্থ দাঁড়ায় এই 3 জন প্রকৃত খুনি কিনা আমরা প্রশ্ন রাখছি। এবং আজকের আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, সকলের সাথে আমরা আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে প্রকৃত খুনিরা যেন গ্রেপ্তার হয় তার জন্য আমরা সর্বক্ষেত্রে যোগাযোগ রক্ষা করে চলছি। কিন্তু তারা আমাদেরকে আজকের দিন পর্যন্ত আশ্বস্ত করতে পারছে না যে আদৌ সাম্যের প্রকৃত খুনি কারা এবং অপরাধের খুনি কারা। তারা নিশ্চয় তারা নিজেরাই কনফিউজ। আমরা ইতিমধ্যে জেনেছি এই মামলাকে গতকাল ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা কথা বলেছি, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু তারাও আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র দলের রহমানের সাহিত্য প্রশাসনের সম্পাদকের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনারা 9 মাসে গড়ে তুলেছেন আমাদের বোঝা হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, সাম্য হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পারভেজ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী চরম অবনতি ঘটেছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক পর্যায়ে পৌঁছেছে। অনিরাপদ বাংলাদেশ গড়ে তোলেও আপনারা ক্ষমতার মসনদে পাকাভুক্ত করার জন্য সময় অতিবাহিত করছেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যা বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্ররা 7 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছে, কিন্তু আপনারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যে সকল সুবিধাভোগী যারা রয়েছে সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যর পরিবর্তে পরের কথা, আমাদের পরের তো কথা, জানাজা নামাজ পড়ার সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন মনে করে নাই। আমরা তাদের ধিক্কার জানাচ্ছি।